বন্ধুরা, তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা রান্নার রেসিপি শেয়ার করবো। সেটা হলো পটলের দোরমা। তো পটলগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। ওকে দেখা আয়ও করছে এম করে। আর এবার ভেতর থেকে সেই বীজগুলোকে বের করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি একটু ছাড়ানোর চেষ্টা করছি। আর এই যে দেখো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। তো চলো এক চুটকি মেরে আমি সব কিছু ছাড়িয়ে ফেললাম। আর এরপরে দেখো আবারও চুটকি মেরে মাছগুলো সব বেছে নিলাম। তো চলো এরপর রান্নাটা শুরু করা যায়। কড়াইটা একটু গরম করে দিয়েছি আর এখানে তেলটা দিয়ে দিলাম। তো চলো তেল গরম হয়ে গেছে, এবার একে একে পটলগুলোকে ছেড়ে দিই। দিয়ে দিচ্ছি সাত মতো নুন, এবার একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। তো চলো ভালো করে এখন নিই, একটু হালকা ফ্রাই করে দিচ্ছি পটল দিয়ে, তারপরে আবার আসছি। তো চলো এই যে মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নিই, একটু পেঁয়াজ রসুন ভাজা দিয়ে আর একটু আলু দিয়ে। তো সুন্দর করে মাছগুলোকে এখন মাখিয়ে নেবো। তো চলো পটলগুলোর মধ্যে এখন পুরো বলে নিই। তো দেখতে পাচ্ছ আর এই যে মাখানো মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিই। তো এই যে দেখতে পাচ্ছ সুন্দর হয়ে গেল কিন্তু। এখানে দেখতে পাচ্ছ আমার সমস্ত পটলের পুরো ধরানো কিন্তু কমপ্লিট। তো চলো এখন রান্নাটা করে নিই। তো প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম তেল, তারপরে ফোড়নে দিয়ে দেবো জিরে, তারপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ রসুন। করে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে এখানে আগে থেকে মশলা করাটা দিয়ে দেবো। আদা জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ রসুন সব কিছু একসঙ্গে মিক্স করে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিই, দিয়ে দিই, তারপরে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিই। দেখুন আমাদের পটলের দোরমা। তো চলো রেডি আমাদের পটলের দোরমা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও, আর অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, ভীষণ সুন্দর হয়। এটা কিন্তু একদম এক থাল ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো টাটা।